আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে নকশা আগুনে জ্বালিয়ে মরণ বান। তো আমার অধিকাংশ নকশা কিন্তু আগুনে জ্বালানোর হয়ে থাকে, কারণ আগুনে জ্বালানো যে নকশাগুলো থাকে এগুলো কার্যক্রম খুব সহজ হয়, সবাই করতে পারে, যার কারণে আমি সহজ তদবিরগুলাই কিতাব থেকে খুঁজে বের করে করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেটার মাধ্যমে আপনি আপনার নিজের শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন। সে শত্রু যতই অত্যাচারী হোক না কেন, সে যতই ধনী হোক না কেন, তার যতই টাকা থাক, যতই লোকবল থাক, সেটা কোনো ব্যাপার নয়। কারণ একটা শত্রুর সাথে যখন মানুষ পেরে ওঠে না, তখনই এগুলো পথে আসে মানুষ। মানুষ তো হাসি আর কি করে কাউকে মারবে না, তাই না? যার যার জ্বালা, যার কষ্ট, সব কিছুতে অতিষ্ঠ হয়ে যখন দেওয়ালে পিঠ থাকে, তখনই মানুষ এগুলো পথে এসে থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি আপনার শত্রুকে শেষ করতে চান মরণবাণের মাধ্যমে, এতে করে কেউ কোনো কিছু বুঝবে না, আপনার এলাকার মানুষ জানাজানি হবে না, সবাই ভাববে যে তার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন সমস্যার জন্য মারা গেছে। তবে যে বান মারা হয়েছে এটা কারো ভিতরেই আসবে না যে একে বান মারা হয়েছে, শুধুমাত্র আপনি জানবেন বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা কাজ করবেন পুরো ভিডিও দেখবেন, কারণ এগুলো কাজ একটু 19-20 করলে কিন্তু কাজ হয় না, উল্টা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ছোটোখাটো বিষয় যেটা আপনি অবহেলা করবেন, কিন্তু ওই বিষয়টাই আপনার কাজ হবে না ওই বিষয়ের জন্য। অতএব ছোটোখাটো বড় যে নিয়মটা বলে দিব, সেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটু যদি 19-20 করেন তাহলে কিন্তু আপনারও বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভাই, মরণ বান কিন্তু সমস্ত কিছুই কুফরি কাজ। বান মারা, মরণ বান মারা, এগুলো কিন্তু আপনার ইসলাম শরীয়তে নাই। এগুলো সব কিছু কুফরির আওতাভুক্ত হয়ে থাকে। আর যখন আপনি কুফরি কাজ করবেন এবং ভুল করবেন, তখন কিন্তু উল্টা আপনার বিপদ হওয়ার সম্ভাবনা অনেকটা রয়ে যায়। আর ইসলামপন্থী যেগুলা হালাল যেগুলা, মানে শত্রু দমন যেগুলো আছে, এগুলাতে আপনার কোনো ক্ষতি হয় না নিজের সঠিকভাবে করলে। আর এগুলা কাজ একটু যদি ভুল করে তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে এরকম আরও পরবর্তী নতুন নতুন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি তন্ত্রমন্ত্র বিষয়ক ভিডিওগুলো নিয়মিত একটা করে দিয়ে থাকি, অবশ্যই এগুলা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এটাই সেই বহুল পরীক্ষিত মরণবান। তো এই নকশার মাধ্যমে আপনাকে মরণবান সম্পূর্ণ কাজ করতে হবে। তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা কাগজ নিতে হবে, লাল কালি নিতে হবে, একটা স্কেল নিতে হবে, একটা মোমবাতি নিতে হবে। এই কয়টা জিনিস আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এই কয়টা জিনিস ব্যতীত এই কাজ করা সম্ভব নয়। তো যে কাগজটা কিনবেন সেটা একেবারে চকচক সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের কিন্তু অনেক ধরন আছে। কিছু কাগজ আছে যেটা কালচে টাইপের, আবার কিছু কাগজ আছে ফ্রেশ চকচক সাদা কাগজ। তো আপনার যেটা চকচক সাদা কাগজ, যেটা কালচে টাইপের নয়, সেই চকচক সাদা কাগজটাই আপনাকে সংগ্রহ করতে হবে। কালচে টাইপের কাগজের উপরে নকশা লিখলে নকশা কাজ করবে না, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি এই নকশা দিয়ে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে, অথবা জাফরান কালি। জাফরান কালি অনেকের কাছে থাকে না, আপনি লাল কালি বাজার থেকে কিনে এনে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনি যদি কালো কালি দিয়ে নকশা লেখেন বা নীল কালি দিয়ে লেখেন, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইগুলো ছোটোখাটো বিষয় ভুল করবেন না, যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নকশাটা কালো কালি দিয়ে অঙ্কন করা, তার মানে এই না যে আপনারাও অঙ্কন করবেন। এটা ছাপানো বই, প্রধান কিতাব থেকে এটা ছাপিয়ে নেওয়া হয়েছে, যার কারণে এটা কালো এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই নকশাটা কিন্তু লাল কালিরই। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন, যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশা, সমস্যা নাই। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেটা হচ্ছে গভীর রাতে অঙ্কন করবেন। যে কোনো টাইমে অঙ্কন করেন, সমস্যা নাই, গভীর রাত হতে হবে। গভীর রাতে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। দিনের বেলাটা অঙ্কন করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ থাকে না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা একাকী বসে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আপনাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না, কারোর সাথে কথা বলবেন না। আর যে নকশার যে ঘরগুলো সাজানো রয়েছে, এগুলো স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনাকে সাজায় নিতে হবে। যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনাকে
সাজায় নিতে হবে সুন্দর করে, কোনো তাড়া ব্যাখা করবেন না, 19-20 করবেন না। তো এইভাবে কমপ্লিট করে ফেলবেন নকশাটা সম্পূর্ণভাবে। তো নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এলে বিষয়টা লক্ষ্য রাখবেন। তারপরে আপনার নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে শত্রুর নাম দিবেন, তার নিচে তার পিতা অথবা মাতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতা অথবা মাতার নাম। এটা আরবিতে লিখে দিবেন নামটা। আরবি না জানলে বাংলা দিবেন, তবে আরবিতে লেখা উত্তম, কারণ নকশা যেহেতু আরবি সেক্ষেত্রে নামটাও আরবি দেওয়া উত্তম। তবে এই নকশা কারো থেকে লিখে নেওয়া যাবে না, নিজে নিজে করতে হবে, না পারলে বাংলাতে লিখবেন, সমস্যা নাই। তো এভাবে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে মোমবাতির আগুনে জ্বালাই দিতে হবে আপনাকে। মোমবাতি একটা কিনে আনবেন, ওই মোমবাতির আগুনে জ্বালাই দিতে হবে। আপনি যখন নকশাটা লিখবেন, লেখা হয়ে যাবে, সাথে সাথে জ্বালাই দেবেন, আগেই সব কিছু রেডি করে রাখবেন। তো এইভাবেই আপনি কাজ করে ফেলবেন, অল্প সময়ের মধ্যে শত্রু মারা যাবে, 1 থেকে 2 দিন হাইস্ট। আর বন্ধুরা, যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, কমেন্টের নাম লিখবেন না, অনুমতি পাবেন না। তো স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।